চাঁদপুরের বিষ্ণুপুরে বেইলি ব্রিজ থাকলেও সংযোগ সড়ক বিলীন হয়ে যাওয়ায় কোনো কাজেই আসছে না সেতুটি। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন 5টি গ্রামের বাসিন্দারা। সেই সাথে যোগ হয়েছে নদী ভাঙনে বসতবাড়ি ও ফসলি জমি হারানোর শঙ্কা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সদর উপজেলার ধনাগদা নদীর ওপর কানদী বরদিয়া বেইলি ব্রিজ সম্প্রতি নদীগর্ভে বিলীন হয়ে গেছে এর 2 কিলোমিটার সংযোগ সড়ক। বিষ্ণুপুর নতুন বাজার থেকে মতলব দক্ষিণের আড়ংবাজারের এই সড়কটি নদী পারের 5 গ্রামের বাসিন্দাদের যোগাযোগের জন্য ছিল খুবই গুরুত্বপূর্ণ। সড়ক না থাকায় এখন কোনো কাজে আসছে না সেতুটি। আগে রাস্তা ছিল, এখন রাস্তা নাই। এই কারণে আমরা অর্ধেক পথ রাস্তা দিয়ে আসছি আর অর্ধেক পথ মানুষের বাড়িতে হাঁটে আসছি। রাস্তার কারণে আমরা হাঁটতে আইছি, বাল বাচ্চা লইয়া, এরপরে গাড়ি ঘোড়া চলে না। এদিকে নদী ভাঙন তীব্র হওয়ায় বসতবাড়ি ও ফসলি জমি হারানোর শঙ্কায় স্থানীয়রা। রাত্রের বেলা কোন সময় ভেঙে ফেরে যায়, সজাগ থাকতে হয়। দিনের মাঝে ঘুমাই। পুরানো কবরস্থান ভাঙ্গিয়া চুরা গেছে গিয়া, এখনো সামনে দিয়ে ভাঙবো, বাড়ি ঘর যা আছে সব নিয়ে যাইতে আছে। দ্রুত সড়ক নির্মাণের পাশাপাশি স্থায়ী বাঁধ নির্মাণের দাবি নদী পাড়ের বাসিন্দাদের। ব্রিজটা নদীর উপরে আছে, আমাদের স্থানীয় বাঁধ দিয়ে যাতে আমাদের বাড়িঘর আটকানো হয়। সরকারের কাছে আমাদের গ্রামবাসীর আবেদন, যেভাবে দ্রুত আমাদের বাঙ্গল রক্ষা করেন স্থায়ী বাঁধ নির্মাণ করে। বেইলি ব্রিজ ও সংযোগ সড়ক কোনোটিই পরিকল্পিতভাবে করা হয়নি বলে দাবি পানি উন্নয়ন বোর্ডের। স্থায়ী সমাধানের জন্য নতুন নকশা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। 2.1 কিলোমিটার একটি স্থায়ী প্রকল্পের জন্য আমরা ইতিমধ্যে কারিগরি কমিটি গঠন হয়েছে। আমরা নকশা প্রণয়নের নিমিত্তে ডিজাইন দপ্তরে লিখেছি। তো নকশা পাওয়া গেলে আমরা দ্রুতই কারিগরি কমিটি প্রতিবেদন এবং ডিপিপি দাখিল করব এলাকায়। 2008 সালে ধনাগদা নদীর ওপর নির্মাণ করা হয় বেইলি ব্রিজ ও 2 কিলোমিটার সংযোগ সড়ক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।